সামনে আসতেছে। কয়েকদিন পরেই ফার্স্ট নাইট 31st নাইট শুরু হবে। 31st নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার। আপনারা জানেন কিনা? এই দিন আমরা কত যুবক এই দিন পাইয়া এই রাত্রে, কত মুসলমান ভাই, কত যুবক ভাইরা এই রাত্রে তারা উদযাপন করবে। এই যৌবনকালটা এই রাত্রে উদযাপন করবে। 31st নাইট হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবে। এটা কি মুসলমানদের জন্য কি জায়েজ হবে বলুন তো? এটা কি মুসলমানদের জন্য জায়েজ? এটা হারাম, হারাম, হারাম। 31st নাইট এটা মুসলমানদের উদযাপন নয়, এটা মুসলমানদের উদযাপন হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের একটা উদযাপন। এই জন্য আমরা যারা যুবক আছি, এই যে 31st নাইট আসতেছে সামনে, এই 31st নাইটে আমরা এরকম ভাবে উদযাপন করব না, এরকম ভাবে গান বাজনা আমরা করব না, এরকম ভাবে আয়োজন, মিষ্টির আয়োজন, অনেক রকমের আয়োজন করে যুবকরা। এই জন্য যুবকদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, এটা আমাদের মুসলমানদের এরকম এই অনুষ্ঠান হতে পারে না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা উদযাপন। ইতিহাসটা আমাদের জানার দরকার। একটা দেশ আছে রোম। এই রোম সভ্যতার যুগে তখন সর্বপ্রথম 31st নাইট উদযাপন করেছিল। একটা মূর্তি আছে, এই মূর্তির নাম হলো জানুস। এই জানুস নামের মূর্তিকে তারা যখন 31শে ডিসেম্বর যখন 12টা বাজত, এই জানুস নামের মূর্তি দুইটা মুখ, জানুস নামের মূর্তি দুইটা মুখ। এই মুখ, সামনের মুখ দিয়ে, মুখের সামনে তারা এরকম 12টা বাজার আগেই এর সামনে আইসা তারা বলতো, মূর্তিকে বলতো জানুস, কে বলতো আলহামদুলিল্লাহ সামনে 1 বছর অতিবাহিত হয়েছে, এটা ভালোভাবেই কেটেছে আপনার আশীর্বাদে, আপনার আশীর্বাদে একটা বছর ভালোভাবেই কেটেছে। আর যখন 12টা বেজে যখন শেষ হইতো, তখন পিছনের মুখে আয়সা এই মূর্তির কাছে আবেদন করত, আশীর্বাদ নিত যে আমাদের সামনে এই বছরটা যেন ভালোভাবে কাটে, এই বছরটাও যেন সুন্দরভাবে কাটে। এই জানুস নামের মূর্তি কাছে এরকম ভাবে আশীর্বাদ নিত। এই হলো সর্বপ্রথম এই 31st নাইটের উদযাপন। এটা কি মুসলমানদের জন্য এটা হবে? এই জন্য আমরা যারা যুবক আছি, এই 31st আমরা করব না। এই 31st আমাদের এটা উদযাপন হতে পারে না, মুসলমানদের কোন উদযাপন হতে পারে না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা উদযাপন। বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, এই রাত্রিতে আমরা কোনো উদযাপন করব না। আমরা যারা মা বাবারা যারা আছি, এই রাত্রিতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই রাত্রি উদযাপন করার জন্য আমরা দিব না। এই রাত্রিতে এরকমভাবে অনেক আকাশের মধ্যে অনেক ধ্বনি শুরু হয়, এরকমভাবে বাজনা বাজে, এরকম শুরু হয়। এই জন্য আমরা যারা গার্জিয়ান আছি, আমরা এই কাজ থেকে আমরা বিরত রাখবো ছেলে সন্তানদেরকে। কারণ এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। আমরা কি অনুষ্ঠানের মধ্যে শরীক হব না? আমরা ওয়াদাবদ্ধ হই এই 31st নাইট যে এটা আমাদের মুসলমানদের জন্য না, এটা ইহুদি খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। এই জন্য আমরা এইগুলো থেকে আমরা বিরত রাখবো। আর যারা এগুলো জানে না, আজকের এই আলোচনা থেকে আমরা তাদেরকে আমরা জানিয়ে দিব, বলে এই উদযাপন এটা মুসলমানদের জন্য না। এই জন্য আমি তাদেরকে আমি আহ্বান করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তুমি যৌবনকালের কদর করো। এই জন্য যারা যুবক ভাইরা আছি, তারা আমরা আজ থেকে আমরা নিয়ত করি, আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জীবন, আমাদের হায়াত হেলাই দুলায় কাটিয়ে দিব না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবো, নিজের কাজে ব্যস্ত থাকবো। তাহলে আমরা দুনিয়ার মধ্যে সফল হতে পারবো এবং আখিরাতেও সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে
এর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের নবী বিশ্ব নবী সরদারে দু আলম নবী এক সাহাবীকে ওসিয়ত করেছিলেন। এই হাদিসটা আমর ইবনে মাইমুনা আল মাউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবীকে তিনি একটি উপদেশ দিয়েছিলেন। এই উপদেশ শুধু ওই সাহাবীকে দেন নাই, বরং সমস্ত উম্মতে মুহাম্মাদীর জন্য দিয়েছেন। এই উপদেশ আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিক, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের গনিমত মনে করো। তার মধ্যে একটি হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই তুমি যৌবনকালের কদর করো। 2 নাম্বার ওয়াসিহাতা ক্বাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই তুমি সুস্থতাকে কদর করো। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগেই তুমি সচ্ছলতাকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। নাম্বার 4 অফরাগকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তুমি অবসর সময়কে কাজে লাগাও। নাম্বার 5 ওয়াল হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তুমি হায়াতকে কদর করো। তবে 5টা বিষয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। তবে আমি প্রথম যে নিয়ামত শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই তুমি যৌবনকালের কদর করো। কারণ এই যৌবনকাল অনেক দামি, এই যৌবনকাল অনেক দামি। পৃথিবীর মধ্যে যারাই ডিগ্রি অর্জন করেছে, পৃথিবীর মধ্যে যারাই সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছে, যাদেরকে আজকে পৃথিবীর মানুষ স্মরণ করে, একমাত্র স্মরণ করার কারণ হলো তারা যৌবনকালের কদর করেছে। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিল তখন আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দেয় নাই, এবং কোন নবীকেই ছোটকালে দেয় নাই, বৃদ্ধকালে দেয় নাই। নবুয়তের দায়িত্ব দিয়েছেন কোন সময়? যৌবনকালে দিয়েছেন। কারণ যৌবনকাল আল্লাহ তাআলার কাছে খুবই দামি। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়। এই জন্য যৌবনকাল, যারাই এই যৌবনকালের কদর করেছে, যারাই যৌবনকালকে গুরুত্ব দিয়েছে, তারাই পৃথিবীর মানুষ আজকে তাদেরকে স্মরণ করে। বিশেষ করে আসহাবের কাহাফের ঘটনা আছে। 7 যুবক ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে হেফাজত করার জন্য তারা এরকম বলে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে রক্ষা করার জন্য। কারণ ঈমান তারা দিতে রাজি নাই, তারা জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে রাজি নাই। এই যৌবনকাল শুধু তারা যৌবনকাল পাইয়া তারাও চাইতে পারতো এরকম ভাবে তাদের ঈমানটা নষ্ট করে দিতে পারতো, কিন্তু ঈমানকে নষ্ট করে নাই। তাদের ঈমান অনেক দামি, এই জন্য তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। এই গুহার মধ্যে 1 দিন 2 দিন সেখানে থাকে নাই। আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর তাদেরকে ঘুম পাতিয়ে রাখিয়েছেন। এই জন্য রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগেই তুমি যৌবনকালের কদর করো। যৌবনকাল আমার কাছে খুবই দামি। কবি বলেন, এই যৌবনকালটা হলো স্বর্ণযুগ। যারা যৌবনকালকে হেফাজত করে, যৌবনকালের গুরুত্ব দেয়, এই যৌবনকালকে যারা কাজে লাগায়, তারাই দুনিয়াও সফল কাম করেছেন, আখিরাতেও তারা সফল হয়েছে। এই জন্য যুবকদেরকে আমি বলবো, এই যুবকদের পৃথিবীর মধ্যে তাদের অনেক অনুদান।
যুবকদের মতো অনুদার আর ইসলামের মধ্যে আর কোনো জাতি এরকম ভাবে করতে পারে নাই। দেখবেন সব প্রত্যেকটা কাজের মধ্যে যুবকরা, যারা যুবক তারা প্রত্যেকটা দিনের কাজের মধ্যে সামনে অগ্রসর হয়ে তারা কাজ করতেছে। শুধু এখন না, নবীর যুগের মধ্যেই, যখন নবীর যুগের মধ্যে ছিলেন তখন যুবকদের দ্বারা সবচাইতে বেশি ইসলামের কাজ করেছেন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের অবদান অনেক, প্রত্যেকটা মাহফিলে সবচাইতে বেশি যুবকদের অবদান বেশি রয়েছে। এই জন্য রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য হয়ে যাওয়ার আগেই তুমি যৌবনকালের কদর করো, যৌবনকালের কাজে লাগাও, যৌবনকালের ইবাদত আমার কাছে খুবই পছন্দনীয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যৌবনকালের ইবাদত বন্দেগী করবে, যৌবনকালে আমার ইবাদত বন্দেগী করবে, আমি কাল হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আমি আরশের নিচে জায়গা করে দিব। তার মধ্যে একটি হলো যারা যৌবনকালে ইবাদত করেছে, যৌবনকালের ইবাদতে আল্লাহর রাস্তায় কাটিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ও যুবক ভাইরা, যৌবনকালকে নষ্ট করিও না। যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছেন, যৌবনকালে তুমি যা চাও তাই তুমি করতে পারবা, কেউ তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা নাই। তবে আবু বকর তার যৌবনকালকে পাইয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা যৌবনকালকে পাইয়া, আবু বকর উসমান গনি তারা যৌবনকালের গুরুত্ব দিয়েছে, যৌবনকালে খেলাধুলায় কাটাই নাই। যৌবনকালের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও এরকম ভাবে জান্নাতের টিকিট দিয়েছেন। আজকে তাদেরকে পৃথিবীর মধ্যে আজকে তাদেরকে অনুসরণ করে, তাদেরকে এরকম ভাবে তাদেরকে অনুকরণ করে, কারণ তারা যৌবনকালের কদর করেছে। ও যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলবো, যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। এই যৌবনকালে পাইয়া তোমরা খেলাধুলায় কাটিয়ে দিও না। এই যৌবনকালের ইবাদত বন্দেগী করো, কারণ বৃদ্ধ হয়ে গেলে আর তুমি আমার হুকুম আহকাম পালন করতে পারবে না। চাইলেই তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না, চাইলেই তুমি নফল নামাজ পড়তে পারবে না, চাইলেই তুমি এরকম ভাবে আমার হুকুম আহকাম তুমি সঠিক মতো পালন করতে পারবে না, কারণ তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো মাজুর হয়ে গেছো। আর তুমি যদি যুবক থাকতা তখন তুমি যা চাইতা তাই করতে পারতাম। তুমি যদি চাও আমি নফল রোজা রাখবো তাও রাখতে পারতা, বৃদ্ধকালে তো তোমরা পারতা না। এই জন্য কবি বলেন, যৌবন কাল হলো একটা অতিথির মতো, যেরকম মেহমান যদি কারো বাড়িতে আসে, এই মেহমান বেশি দিন থাকে না, 1 দিন 2 দিন 3 দিন, এর চাইতে বেশি দিন থাকে না। ঠিক তেমনি ভাবে যৌবনকালটা এরকম অতিথির মতো, বেশি দিন যৌবনকাল থাকবে না, যৌবনকাল দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই জন্য রে মুসলমান, যৌবনকালের কদর করে রে যুবক, যৌবনকাল পাইয়া তুমি মোবাইলের মধ্যে সময় নষ্ট করিও না রে যুবক, মোবাইলের মধ্যে সময় নষ্ট করিও না, বন্ধু বান্ধবের পিছনে তুমি সময়কে নষ্ট করিও না যুবক। তুমি যদি যৌবনকালের যদি গুরুত্ব দাও, যৌবনকালের যদি এরকম ভাবে কদর করো, তাহলে তুমি এই জাতির মধ্যে কান্ডারি হিসেবে তুমি এরকম অর্জন করতে পারবা। এই জন্য যুবকদেরকে আমি বলবো, যুবক ভাইরা, আমরা যেরকম ভাবে এই পৃথিবীর মধ্যে পূর্বেকার যুগে যারা ইসলামের মধ্যে সবচাইতে বেশি অবদান রেখেছেন যুবকরাই, এখনো যদি আমরা এরকম ভাবে আল্লাহর হুকুম আহকাম পালন করি, আল্লাহর হুকুম আহকাম যদি আমরা পালন করি, আমরা আমাদেরকেও এরকম ভাবে ইতিহাসের মধ্যে পাতায় পাতায় আমাদের নাম লেখা থাকবে,
আমাদেরকে এরকম ভাবে স্মরণ করবে। এই জন্য রে যুবক, রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য হয়ে যাওয়ার আগেই তুমি যৌবনকালের কদর করো। জন্য যৌবনকালের কদর করতে হবে যুবক ভাইরা। এই যৌবনকাল একটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই যৌবনকাল যখন শেষ হয়ে যাবে, বার্ধক্যে যখন পৌঁছো, তখন তুমি এই যে বার্ধক্যে যে তুমি পৌঁছে গেছো, তখন যদি সিজদা দাও, আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন না। কিন্তু যৌবনকালে তুমি একটা সিজদা দিবা, আর বার্ধক্যে যখন পৌঁছে যাইবা তখন 70টা সিজদা দেওয়ার সমান। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে 5টি উত্তর না দেওয়া পর্যন্ত, 5টি উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষ সামনে অগ্রসর হতে পারবে না, পিছেও যাইতে পারে না, ডানে বামে যাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিবে। তার মধ্যে একটি হলো, তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। এই জন্য রে মুসলমান, যৌবনকালকে কাজে লাগাও রে যুবক। এই উত্তর যদি না দিতে পারো, আমরা কেউ সামনে অগ্রসর হতে পারবো না, পিছেও অগ্রসর হতে পারবো না। এই জন্য রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য হয়ে যাওয়ার আগেই তুমি যৌবনকালের কদর করো।